রাত পোহালে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ জন, বাকি ১৫ পদের বিপরীতে ২১ প্রার্থী। কালই জানা যাবে নতুন সভাপতির নাম। বিশ্বকাপের আগে শেষ প্রীতি ম্যাচে রাতে মিশরের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। নেইমারকে নিয়ে কাটছে না শঙ্কা। প্রস্তুতি ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ হন্ডুরাস। বিশ্বকাপ উন্মাদনায় বুধ পুরো দেশ। কক্সবাজারে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা, শরীয়তপুরে আর্জেন্টাইন ভক্তদের বিশাল র্যালি। এবার বিসিবি নির্বাচন প্রসঙ্গ। রাত পোহালে ভোট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন। ২৩ প্রার্থীর মধ্যে ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন ৮ জন। বাকি ১৫ পদের বিপরীতে আছেন ২১ প্রার্থী। ক্যাটাগরি 1 থেকে নির্বাচিত হবে খুলনা এবং বরিশাল বিভাগ। সেখানে থেকে আসবে ৩ পরিচালক। বাকি ১২ জন ক্যাটাগরি 2 ক্লাব প্রতিনিধি। গুঞ্জন আছে বুলবুলের বোর্ডের মতো এবারও ভোটেই ঠিক হয়ে গেছে বেশিরভাগ পরিচালক। বাকি শুধু ৭ জুনের আনুষ্ঠানিকতা। রাত পোহালেই ক্রিকেট বোর্ডের নির্বাচন। ভোট দেবেন জেলা, বিভাগ এবং ক্লাব কাউন্সিলররা। ২৩ পরিচালক প্রার্থীর ৮ জনই নির্বাচিত হয়ে গেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এখনও বাকি ১৫ পদ, যার জন্য লড়াই করবে ২১ জন। কিন্তু মিরপুরের হোম অফ ক্রিকেটে ভোটের আগের দিন শুনশান নীরবতা। নেই কোনো কোলাহল, প্রার্থীদের পদচারণা কিংবা নির্বাচন কমিশনের তৎপরতা। শুধু আলোকিত বিসিবির দেয়াল জুড়ে ঝুলে থাকা কয়েকটা ব্যানার জানান দিচ্ছে নির্বাচনের কথা। না হলে যে জানার উপায়ও ছিল না সেটা। তবে গুঞ্জন আছে ভোটের কারিশমায় এবারও শেষ হয়ে গেছে পরিচালক নির্বাচনের উত্তাপ। বেশিরভাগ পদেই নাকি ঠিক হয়ে আছে আসবেন কারা। নির্বাচন কমিশন বরাবরের মতোই নিশ্চুপ দর্শক। ভোটের আগের দিনও সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়ার প্রয়োজন বোধ করেননি তারা। বরং নির্বাচনী কার্যক্রম সাংবাদিকরা প্রত্যক্ষভাবে যেন পর্যবেক্ষণ করতে না পারেন সে বিধিনিষেধ আরোপ করে দেয়া হয় সংবাদ বিজ্ঞপ্তি। বিসিবি নির্বাচনের ইতিহাসে যা বিরল এক ঘটনা। পরে প্রতিবাদের মুখে বদলে যায় তা, যদিও প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণের সুযোগ থাকছে না এখনো। বিসিবি জানিয়েছে সাংবাদিকদের ভোটিং কার্যক্রম দেখার জন্য ব্যবস্থা করা হচ্ছে লাইভ ফুটেজের। ক্যাটাগরি 3-এ নির্বাচন হচ্ছে না এবার। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আগেই নির্বাচিত হয়ে গেছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। ক্যাটাগরি 2-এ 12 পদের বিপরীতে লড়াই করবেন 16 জন। 18 জনের মনোনয়ন গৃহীত হলেও প্রত্যাহার করে নিয়েছেন 2 জন। অ্যাডহক কমিটিতে থাকা বেশিরভাগ পরিচালকই নির্বাচন করছেন এই ক্যাটাগরি থেকে। ক্লাব প্রতিনিধিদের এই লড়াইটাই টিকিয়ে রেখেছে নির্বাচনের উত্তাপ, যেখানে তামিম ইকবাল অনুসারীরাই সংখ্যাগরিষ্ঠ। তবে বুলবুলের বোর্ডের 2 পরিচালক ট্রাই স্টেট ক্রিকেটার্সের মোহাম্মদ আমজাদ এবং উত্তরা ক্রিকেট ক্লাবের ফায়েজুর রহমান মিতু এখনও টিকে আছেন লড়াইয়ে। ক্যাটাগরি 1 মূলত আঞ্চলিক এবং জেলা ক্রিকেট সংস্থার প্রতিনিধিদের জায়গা। সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতোমধ্যে পরিচালক হয়ে গেছেন ঢাকা ও চট্টগ্রামের 2 জন এবং সিলেট, রাজশাহী, রংপুরের 1 জন করে। বাকি 2 বিভাগ খুলনা এবং বরিশালের জন্য হবে ভোটাভুটি। খুলনায় 2 পরিচালক পদের বিপরীতে আছেন 3 জন, আর বরিশালে 1 পদের জন্য লড়ছেন 2 জন। সকাল 10টা থেকে শুরু হবে ভোট গ্রহণ, চলবে বিকেল 4টা পর্যন্ত। গতবার 5 তারকা হোটেলে নির্বাচন হলেও এবার ভোট গ্রহণের আনুষ্ঠানিকতা হবে বিসিবির মূল ভবনে। সন্ধ্যা 6টায় সেখান থেকেই ফলাফল ঘোষণা করবেন নির্বাচন কমিশন। পরে প্রথা অনুযায়ী আরও 2 জন পরিচালক মনোনীত করবে জাতীয় ক্রীড়া পরিষদ। রাতেই পরিচালনা পর্ষদের প্রথম বৈঠকে নির্বাচিত হওয়ার কথা রয়েছে বিসিবির নতুন সভাপতির। এবার বিশ্বকাপ ফুটবল প্রসঙ্গ। 2026 বিশ্বকাপ সামনে রেখে শেষ প্রস্তুতির সুযোগ ব্রাজিলের সামনে। দ্বিতীয় প্রীতি ম্যাচে মিশরের বিপক্ষে মাঠে নামবে সেলেসাও। তবে দলের সঙ্গে ম্যাচ ফেনুতে যাচ্ছেন না নেইমার জুনিয়র, বরং ইনজুরিতে থাকা ফরওয়ার্ড একাই থাকবেন দলের বেস ক্যাম্পে। 15 বছর পর মিশরের মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। ম্যাচ শুরু হবে আজ ভোর 4টায়। নিউ জার্সির মরিসটাউনে গোটা দল যখন অনুশীলনে ব্যস্ত, তখন একান্তেই চলছে নেইমারের পুনর্বাসন প্রক্রিয়া। দলের সাথে থেকেও ফুটবল পায়ে ছোঁয়ানো হচ্ছে না এই তারকা ফুটবলারের। 2 প্রস্তুতি ম্যাচে যে থাকছেন না নেইমার সেটা পুরনো খবর। পানামার পর্দায় মিশরের বিপক্ষেও দেখা যাবে না ব্রাজিলের নাম্বার 10-কে। এবার তো দলের সঙ্গে ম্যাচ ভেন্যুতেও যাচ্ছেন না নেইমার জুনিয়র। নিউ জার্সির বেস ক্যাম্পে একাই থাকবেন এই ফুটবলার। আর মিশরের বিপক্ষে খেলতে গোটা স্কোয়াড যাত্রা করবে ওয়াহর হানিংটন ব্যাংক ফিল্ডের উদ্দেশ্যে, যেখানে কার্লো অ্যানচেলত্তির সামনে শেষ সুযোগ নিজের পরিকল্পনা সাজিয়ে নেবার।
পানামার বিপক্ষে জয় পেলেও প্রথমার্ধের খেলা নিয়ে খুব একটা সন্তুষ্ট হবার কথা নয় কার্লো অ্যানচেলত্তির। বরং বেঞ্চের খেলোয়াড়রা যেভাবে দ্বিতীয়ার্ধে মোমেন্টাম এনে দিয়েছে তাতে শেষ মুহূর্তে পরিকল্পনায় বদল আনতে পারেন এই ইতালিয়ান। তবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ব্যস্ততা শেষে ব্রাজিলের অনুশীলনে যোগ দিয়েছেন মার্কিনোস, গ্যাব্রিয়েল আর মার্তিনেলি। রক্ষণে তাই মিশর ম্যাচে শক্তি বাড়ছে হলুদ শিবিরের। অবশ্য ব্রাজিলের চিন্তাই ওই রক্ষণকে ঘিরে। শেষ ৮ আন্তর্জাতিক ম্যাচে তাদের ক্লিনশিট মাত্র ২টিতে। পানামার মতো এ ম্যাচেও ৪-২-৩-১ ফরমেশনে দল সাজানোর সম্ভাবনা বেশি, যেখানে সেন্টার ব্যাক পজিশনে ফিরবেন মার্কিনোস আর গ্যাব্রিয়েল। নেইমারের জায়গায় পাকুয়েতা আর ফরোয়ার্ড হিসেবে ইগোর থিয়াগো। মার্তিনেলি ফেরায় লেফট উইংয়ে পাওয়া যাবে ভিনির বিকল্প। তবে ওই যে মূল সমস্যাটা নিজেদের ডিফেন্স লাইনে। দীর্ঘ ১৫ বছর পর মিশরের মুখোমুখি হবে ব্রাজিল। মোহাম্মদ সালাদের বিপক্ষে শেষ প্রস্তুতির সুযোগ। বিশ্বকাপে ব্রাজিল কতদূর যাবে তা অনেকটাই বোঝা যাবে এই ম্যাচ দিয়ে। এদিকে বিশ্বকাপ মিশন শুরুর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ দুর্বল হন্ডুরাস, যারা অল্পের জন্য মিস করেছে বিশ্বকাপ খেলার সুযোগ। এই ম্যাচের আগে দলের সঙ্গে অনুশীলন করেছেন লিওনেল মেসি। এই ম্যাচে সম্ভাবনা আছে তার খেলারও, জানিয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। তবে আঙ্গুলের চোটের কারণে গোলপোস্টে দেখা যাবে না এমি মার্তিনেজকে। ম্যাচ শুরু হবে আজ ভোর ৬টায়। বিশ্বকাপের মঞ্চে শিরোপা ধরে রাখার মিশন শুরু হতে আর মাত্র বাকি কয়েকদিন। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্ক্যালোনির দল। সেই অভিযানে প্রথম পরীক্ষা হন্ডুরাস। প্রতিপক্ষ নয়, বরং এই ম্যাচের আগে গোটা ফুটবল বিশ্বের নজর খুদে জাদুকর লিওনেল মেসির দিকে। কারণ সবশেষ ইন্টার মায়ামির হয়ে হালকা চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন। এরপর থেকে রিকভারিতে ব্যস্ত ছিলেন বিশ্বকাপ জয়ী তারকা। অনুশীলন করেছেন একাই। তবে সুখবর হলো হন্ডুরাস ম্যাচের আগে গোটা দলের সঙ্গে অনুশীলন করেছেন খুদে জাদুকর। বেশ খানিকটা সময়ই ছিলেন দলের সঙ্গে, যদিও বিভিন্ন মাধ্যমে চাওয়ার হয়েছে এই ম্যাচে খেলবেন না তিনি। তবে আর্জেন্টাইন মাস্টারমাইন্ড ইঙ্গিত দিয়েছেন হন্ডুরাস ম্যাচে মেসিকে মাঠে নামানোর। লিওনেল মেসি ভালো আছেন। সে এখন আর একা অনুশীলন করছেন না, দলের সঙ্গে লম্বা সময় অনুশীলন করেছেন। তাকে নিয়ে কোনো শঙ্কা নেই, পরবর্তী ম্যাচেই তাকে দেখা যেতে পারে একাদশে। বিশ্বকাপ বাছাই পর্বে দুর্দান্ত খেলেছে আর্জেন্টিনা। 18 ম্যাচে মাত্র 4 হার আর দ্বিতীয় স্থানে থাকা ইকুয়েডরের চেয়ে 9 পয়েন্ট এগিয়ে শেষ করেছে তারা। দল ঘোষণা নিয়েছিল নাটকীয়তা, শেষ পর্যন্ত এসে 26 জনের স্কোয়াড দিয়েছেন স্ক্যালোনি। মেসির খেলা নিয়েছিল জল্পনা কল্পনা, তবে কিভাবে দলে নেওয়া হলো সেটার ব্যাখ্যা দিলেন কোচ। আমি সরাসরি মেসির সঙ্গে কথা বলেছি, কল দিয়ে জিজ্ঞেস করেছি সে বিশ্বকাপে থাকবে কিনা। মেসি তখন বলল সে এই কলের অপেক্ষায় ছিলেন। এভাবে বিশ্বকাপ স্কোয়াডে মেসিকে অন্তর্ভুক্ত করা হয়। পরিসংখ্যান অবশ্য পুরোপুরি আর্জেন্টিনার পক্ষে। 2003 সাল থেকে দুই দলের সবশেষ 3 দেখায় প্রতিবারই জয় পেয়েছে আকাশী নীলরা। এই ম্যাচ জিতে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নিতে চাইবে স্ক্যালোনি শিষ্যরা। মেসিকে নিয়ে আর্জেন্টিনা কি দেখাবে চ্যাম্পিয়ন সুলভ ফুটবল, নাকি বিশ্বকাপ বঞ্চনার হতাশা ভুলে চমক দেখাবে হন্ডুরাস? উত্তর মিলবে টেক্সাসের মাঠেই।